আইফোন লঞ্চ হওয়ার একদিন আগে শান্তি রহমান ফেসবুকে পোস্ট করছিল, হ্যালো কক্স ট্যুর। উনি একা না, ওনার বান্ধবীকেও নিয়ে গেছিল। কথায় আছে না, অসৎ সঙ্গে বহুদূর, সৎসঙ্গে কক্সবাজার ট্যুর। আইফোন 17 এর লঞ্চের উপলক্ষে আই ওয়েন্ট টু কক্সবাজার ফর এ ট্যুর। হাতে আসবে আইফোন 17 প্রো ম্যাক্স, কাকে দিতে হবে না ইনকাম ট্যাক্স। সঠিক বলেছেন। শান্তি কিছু বলে এতগুলো মায়ের সাথে আইফোন 17 তো বাইরে হয় না। শান্তি তুমি কেমনে কিনতে আসছো? মেয়ে হলে রাজরাতে রানী টিকটক ডান্স, নয়তো বা কক্সবাজারের গ্যাংস্টার, নয়তো বা শাহবাগ থেকে শাহবাগী। এটা নিয়ে আনোয়ার টিভি থেকেও নিউজ করা হয়েছিল। দ্য প্লেন জাস্ট ল্যান্ডেড এন্ড আমরা অলরেডি একটা নিউজ পেয়ে গিয়েছি যে আমি আইফোন কিনতে এসেছি। বাট আমরাও শান্তি আবারে অগ্রিম শুভেচ্ছা জানাই। কেউ ভালোবাসে টাকাকে, কেউ ভালোবাসে মন, কেউ ভালোবাসে টাকাকে, কেউ ভালোবাসে মন। শান্তি আবার সেলিং ফ্যান দেখতে দেখতে পূর্ণ হলো তার স্বপ্নের আইফোন। আইফোন কিনতে কক্সে যাইতে হবে না, নেতা বিদেশ থাকলে চিন্তিত হতে হবে না। কারণ কি জানো, তোমাদের নেতা বিদেশে। এই মেয়ে এদেরকে নিয়ে আগা বছর করছিল অনেক ট্রোল, আবারও শুরু হলো আইফোন কেনার সফর। সব জিনিসেরই একটা ভালো দিক আছে, কিন্তু লিমিট ক্রস করলে ভালো তো দূরের কথা, তার থেকে বেশি খারাপ হয়। বাংলাদেশের সর্বপ্রথম আমি 70 প্রো ম্যাক্স নিয়ে নিলাম। আপনারা আইফোন কিনছেন ঠিক আছে, কিন্তু এটা নিয়ে এত মাতামাতি করা তো আমি কিছু দেখতেছি না। গাইস 70 প্রো ম্যাক্স ডান। স্যাটিসফাই লাগে দু একবার ভিডিও করছেন ভালো কথা, কিন্তু একটা জিনিস বারবার অনলাইনে দেখে, এটা কোন ধরনের সব। কি অবস্থা শাকিল, কেমন আছো? ভালো আছো? মানে বিষয়টা একটু ব্যাখ্যা করতেছি। কাকা একটা আইফোন কিনে অসংখ্য ভিডিও বানাইছে আইফোন কিনে। ও মাই গড, কি অবস্থা রাজু, তুমি কি চোখে টোকে কিছু দেখো না নাকি? মানে এদের এই ভিডিও দেখে ছেলে তার বাবাকে, মেয়ে তার মাকে আইফোন কিনে নেওয়ার জন্য বায়না ধরছে বাবা মার কাছে। কি কইলি বান্ধবী? তোর জামাই তোর আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিছে? জামাই তার বউ, বউ তার জামাই এই আইফোন কিনে নিয়ে স্বপ্ন দেখতেছে। লাইফে লেরং অফ থাকলে ললিতারে লেগে বিড়ি খান, তবু আইফোন কিনার চিন্তা মাথায় আনিয়েন না। ডিসক্লাইমার, ললিতা এখানে কোনো মেয়ে মানুষকে বোঝানো হয়নি। 70 প্রো ম্যাক্স কিনে দিলাম। এই সারা দিন কি এটা আতুলে খালি গুতান লাগে। হ্যাঁ, আজকের কথাগুলো যেহেতু আইফোন কিনে সো কিছু ক্রেডিট বাজদের নিয়ে কথা বলা যাক। 0% অবদানে 100% ক্রেডিট বড় বড় নিউজ মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোতেও দেখতে পাচ্ছি। যাই হোক, আপেলের প্রোগ্রামের একটা বাংলা নাম হচ্ছে আবিদুল চৌধুরী। জিনিয়াস ডিজাইনার, আল্ট্রা স্লিম অরিজিনাল 17 প্রো ম্যাক্স বাংলাদেশি ইন্টারনেট ঘাটে দেখলাম লন্ডনে বড় হয়েছে। যাই হোক, নিউজ মিডিয়া গুলো একে নিয়ে মাতামাতি শুরু করছে, এটা কোনো সমস্যা না। আপনি কোনো সময় ভেবে দেখছেন কেন আমাদের দেশে আবিদুল চৌধুরী বের হয় না? কেন আমাদের বংশ উদ্ভব খুঁজে বের করে করে ক্রেডিট নিতে হয়? কেন আমাদের দেশে এরকম পরিবেশ তৈরি হয় না? কেন আমরা এরকম স্বপ্ন দেখতে পারি না? আমি শিওর যদি বাংলাদেশে থাকতো এরকম অ্যাচিভমেন্ট তো দূরের কথা, হয়তো বা বিসিএস নয়তো বা কোনো দলের সাধারণ সম্পাদক এর মধ্যে সীমাবদ্ধ থাকতো।